মনে মনে একটা লাইন ক্রিয়েট করবো, মানে স্ট্রেট লাইন একটা ড্র করবো মনে মনে হয় আর কি চোখের সামনে। তো সেটাকে আমি যখন সা বলবো বা ওম বলবো তখন চেষ্টা করি সেই স্ট্রেট লাইনের উপরে আমি একটা পেন দিয়ে সেমভাবে লেখার চেষ্টা করছি। তাহলে কি হবে, কনসেন্ট্রেশনটা এক জায়গায় থাকবে আর সুরটাও কম নড়বে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো অনেক দিন পর কিন্তু আমি ভিডিও করছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে। তো বেশ কিছুদিন ধরে আমার রেওয়াজ বন্ধ ছিল। তো এখন যে ভিডিওটা আমি আজকে করছি সেটার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে কোন রিলেটেড ভিডিও। অর্থাৎ যারা অনেক দিন পর গান বাজনা শুরু করেছেন বা মাঝখানে গ্যাপ পড়ে গেছেন, মানে মাঝখানে আগে করতেন, ছোটোবেলা হোক বা শুরু করেছিলেন যে কোনো বয়সে হোক, বা কোনো সমস্যার জন্য আপনারা ছেড়ে দিয়েছেন বা সেটাকে বন্ধ করে দিয়েছেন, মানে গান বাজনার কথাই বলছি, গান বাজনা অথবা রেওয়াজ। তো তারপরে আবার কীভাবে শুরু করবেন, কীভাবে গলাটাকে ঠিকমতো মানে ফ্লেক্সিবল বানাবেন, কীভাবে গলাটার স্টেবিলিটি বাড়াবেন। তো আজকের ভিডিও কিন্তু এই টপিকের উপর। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার গাওয়া গান শুনতে চান, আমার কাজকে দেখতে চান, তারা অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করবেন। আমার নাম হচ্ছে প্রলিম হালদার, PRALLIMHALDER। তো ওটা আপনারা ওখানে সার্চ করলে দেখতে পারবেন। তো আমাকে অবশ্যই ফলো করবেন, ওখানে আমাকে মেসেজ করবেন, আমার কাজগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তার পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলেই কিন্তু আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল যেটা আমাদের প্রবলেম হয়, মানে অনেক দিন পর শুরু করলে বা বহুদিন পর শুরু করলে, সেটা হয় একটা হচ্ছে টেম্পোরারি, মানে অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস মিনিমাম 1 বছর, এই গ্যাপে যদি আপনারা শুরু করেন সেটা টেকনিক একটু আলাদা। আর যারা অনেক বছর, মানে 4 বছর 5 বছর 10 বছর 15 বছর, অনেকেই আছেন আপনারা আমাকে, আমার অনেক স্টুডেন্টস আছে অনলাইনে যারা এরকম শুরু করেছেন, মানে একদম 50s বা 40s পরে। তো তাদেরও কোয়েশ্চেন বা কোয়ারি থাকে যে কীভাবে শুরু করব, কীভাবে কী করব। আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা, যারা কম সময়, যেমন আমার মতো, আমার যেমন 1-1.5 থেকে 2 মাস আমার রেওয়াজ প্লাস গান বন্ধ ছিল, তো তখন বা এই সময় আমি কি করব, এখন আমি নতুন করে আবার যদি মানে ঠিকমতো আবার ছন্দে ফিরতে চাই। আর আপনারা যাদের এরকম বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল, সেটা শরীর খারাপ হতে পারে, পারিবারিক কারণ হতে পারে বা পার্সোনাল কারণ হতে পারে, যে কোনো কারণেই হোক না কেন, ফার্স্ট প্রথমে যারা কম সময়ের জন্য গ্যাপ রেখেছিলেন তাদেরটা বলছি, তারপরে যারা লং টাইমে সেটাও বলবো, ঠিক আছে। এবং পুরুষ মহিলা উভয়দের ক্ষেত্রে 8 থেকে 80 সবার জন্য কিন্তু এই টিপসটা মানে আর কি ঠিক। কারণ এর আগেও আমার অনেক সময় গান বন্ধ ছিল, তখন আমি কিন্তু এইগুলো অ্যাপ্লাই করে আবার ছন্দে ফিরেছি। তো যাই হোক, যেটা মানে মেন প্রবলেম হয়, আমাদের গলা কিন্তু কাঁপে, যেটা আমারও হচ্ছিল। প্রথমে আমি যে 2-3 দিন ধরে শুরু করেছি রেওয়াজ নিজের জন্য, তো তখন যেটা আমি ফিল করেছি যে আগে যখন আমি রেওয়াজ করতে বসতাম, সে সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, গলাটা অতটা কাঁপতো না, কারণ আমার একটা প্র্যাকটিসের মধ্যে ছিল। হ্যাঁ, গলার যে মাসেল সেইগুলো কিন্তু ট্রেইন ছিল, মানে মোটামুটি রোজ প্র্যাকটিস করতে করতে করতে, যেমন আমরা জিমে বা কোনো এক্সারসাইজ যখন করি তখন প্রথম 2-3 দিন খুব ব্যথা হয়, কিন্তু তারপরে সেটা সয়ে যায়, মানে সেটাতে অত ব্যথা করে না, গা ব্যথা করে না বা কিছু করে না। তো যাই হোক, গলার একটা মাসেল, তো ওটার যখন আমরা রেগুলারলি ট্রেইন করি বা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মধ্যে থাকি, তখন কিন্তু সেটা মানে অসুবিধা হয় না, কারণ আমরা জোরে গান করলে ওরা সয়ে যায়। কিন্তু হঠাৎ যখন আমরা গান শুরু করি তখন কিন্তু ভয়েস বা ভোকালের মাসেলগুলো কিন্তু অ্যাক্টিভেট থাকে না, তখন কী হয়, ওগুলো কেঁপে যায়, মানে কাঁপে, কম্পন সৃষ্টি হয় এবং সুরটা কাঁপা কাঁপা মনে হয়, ঠিক আছে। এটা ফার্স্ট যে প্রবলেমটা হয়। আচ্ছা, এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে যেটা বললাম, যারা মানে বেশি দিন গ্যাপ দেননি, মানে বললাম তো কয়েক মাসের মধ্যে, তারা কী করবেন, নিজেদের স্কেলেই করবেন। ধরুন আপনি যদি আগে বি ফ্ল্যাটে করতেন, বি ফ্ল্যাটে সা ধরে প্রথমে আগে ওমকার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওমকারের ভিডিও আমার দেওয়া আছে, হামিংয়ের ভিডিও দেওয়া আছে, সব মর্নিং ভোকালের ভিডিও দেওয়া আছে। আপনারা কীভাবে সার্চ করবেন? প্রথম কথা, আমার চ্যানেলে যেতে পারেন। 2 নম্বর কথা, ওম রিয়াজ, তারপরে আমার চ্যানেলের নাম প্রলিমস ভোকাল একাডেমি, এটা লিখলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। চ্যানেলের নাম আপনাদের স্ক্রিনের তলায় আছে, দেখবেন আমার চ্যানেলের নাম, ওটা লিখে সার্চ করবেন এবং ওম রিয়াজ বলে সার্চ করবেন বা সা রিয়াজ বলে সার্চ করবেন, যেগুলো আমি বলছি। তো ফার্স্টে ওম রেওয়াজ করবেন মিনিমাম 5 মিনিট। এখন আমি সি শার্পটা আমার তানপুরায় বাজছে, তো আমি সি শার্প হিসেবে দেখাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের পিচ বা সা, যেটা আপনারা যারা মহিলা শিল্পী আছেন বা যারা বাচ্চারা আছেন তারা বি ফ্ল্যাট বা জি শার্পে করবেন। আর যারা পুরুষ যারা প্র্যাকটিস করবেন তারা হচ্ছে সি শার্প, সি, এটাকে সা ধরে কিন্তু আমি বারবার বলি, একই জিনিস বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো এখন আমি সি শার্পে দেখাচ্ছি। সি শার্পে প্রথমে ওমকার প্র্যাকটিস করব।
মানে প্রথমেই একদম সকাল হতে পারে, দুপুর হতে পারে, রাত হতে পারে, মানে যারা অনেক গ্যাপের পরে শুরু করেছেন। তো ও প্রথম মনে হবে প্রথম 2-3 বার, 10 বার, 20 বার মানে গলাটা ঠিক আসতে চাইবেন, মানে আগের সেই স্মৃতিগুলো ওটাকে তো আবার ফেরাতে হবে যে কতটা প্রেশারে বললে আমার সায়ের উপরে নোটটা সাস্টেইন থাকবে। তো প্রথম কী হবে, গলাটা একটু কাঁপবে, একটু উপরে দেখবে, পিচটা একটু আপ হবে, স্লাইড মানে ভ্যারিয়েশন হবে। তো এটা যখন আপনি মিনিমাম 2-3 দিন প্রত্যেক দিন এরকম 5 মিনিট করে করবেন, দেখবেন অটোমেটিক আপনার ব্রেন টিউনড হয়ে যাবে যে এরকম সায়ের উপরে আমি ও এরকম চলে আসবে আস্তে আস্তে। তো যেটা বললাম, ঘাবড়াবার কোনো কারণ নেই, একটুখানি গলা নড়বে, কাঁপবে, অনেক কিছু হবে। তো সেটা আস্তে আস্তে 2-3 দিন, মিনিমাম 1 সপ্তাহের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। 5 মিনিট একদম যখনই বসবেন, সকাল দুপুর রাত, বারবার বলছি, ঠিক আছে? ডাক্তাররা যেমন ওষুধ দেয় সকাল দুপুর রাত, তো সেরকমই যদি পারেন, সময় পান, তাহলে সকাল দুপুর রাতে 3 বেলায় করবেন 5 মিনিট করে ওম। তারপরে কি করবেন, 5 মিনিট ওম করার পরে জাস্ট সা মানে সা নোটের উপরে আপনাদের পিচে বা স্কেলে সা, এবং সাটা যখন মানে করবেন তখন দেখবেন যেন মুখটা খুব বড় না হয়, আবার খুব ছোট না হয়, মিনিমাম 2 আঙুলের গ্যাপ, ঠিক আছে? তো এটা আগে বলেছি সারে বাজে আমি ভিডিওতে। তো সা, আর খুব জোরে প্রথমে বলতে পারবেন না, মানে সা, মানে এটা কি হয়, আমাদের একটা টেন্ডেন্সি আছে সুরে লাগানোর জন্য একটু জোরে বলে, মানে তার উপর এটা ক্লাসিক্যালের আর্টিস্টরা আপনি দেখেছি বেশি করে, সা মানে এমন একটা দাপটে নেওয়ার চেষ্টা করে যাতে একদম সায়ের উপরে থাকে। এবারটা সবার জন্য ঠিক না, এবং যারা প্রথম অনেকদিন গ্যাপে শুরু করেছেন তাদের তো প্রেশার পড়বে গলায়। তো তখন চেষ্টা করবেন সা এরমভাবেও না, একদম নর্মাল, অর্থাৎ আমি যেরকম কথা বলছি, আমি একটা কথা বলতে যতটা ফোর্স লাগছে, অর্থাৎ সা এরকম, মানে সা এরকমও না, সা এরকমও না, একদম নর্মাল, মানে আমি যদি সাবলীলভাবে যদি বলি ফ্লুয়েন্টলি যাবে ব্যাপারটা, সা এরকম। এবং যখন করবেন শ্বাসটা নেবেন সা, এবং চেষ্টা করবেন, মানে এইটা আমাদের মন তো এক জায়গায় থাকে না, এখানে ওখানে ঘুরে বেড়ায়, মানে যখন আমি রেওয়াজ করি বা যখন আপনি রেওয়াজ করবেন, তো ভাবনাটা কি হতে চাই, আমি এটা মানে নিজের এটা আমি এটা আবিষ্কার করেছি নিজের ক্ষেত্রে, যে আমার ভাবনাটা কি হতে চাই যখন আমি রেওয়াজ করবো, সা লাগাবো বা ওম লাগাবো, তখন আমি চেষ্টা করবো মনে মনে একটা লাইন ক্রিয়েট করবো, মানে স্ট্রেট লাইন একটা ড্র করবো মনে মনে হয় আর কি, চোখের সামনে। তো সেটাকে আমি যখন সা বলবো বা ওম বলবো, তখন চেষ্টা করবো সেই স্ট্রেট লাইনের উপরে আমি একটা পেন দিয়ে সেমভাবে লেখার চেষ্টা করছি। তাহলে কি হবে, কনসেন্ট্রেশনটা এক জায়গায় থাকবে আর সুরটাও কম নড়বে। অর্থাৎ স্ট্রেট লাইনের উপর আমি যদি আবার পেন দিয়ে ড্র করি, মানে এরকম যদি আমি এটা কল্পনা করতে পারি, দেখবেন 2-3 দিনের মধ্যে আপনাদের স্ট্যান্ডিং নোটস ঠিক হয়ে যাবে। এটা আমার একটা মানে কি বলবো, যে আবিষ্কার বলতে পারেন বা ডিসকভারি বলতে পারেন, যাই হোক। তো এইটা মিনিমাম 5 মিনিট করবেন। তাহলে ওমকার এবং সা যখন, যেটা বললাম যে ডাক্তারদের ওষুধের মতো, সকালে যদি সময় পান, দুপুরে সময় পান, এবং রাত, দুপুর মানে বিকেল, দুপুর অথবা বিকেল হতে পারে, আর রাত। তো 3 বেলা যদি আপনি 1 সপ্তাহের মধ্যে করতে পারেন, বেশি করবেন না, আমি যে বলছি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 30 মিনিট, মানে প্রত্যেক দিন 30 মিনিট করলে এনাফ, মানে তাড়াতাড়ি হয়ে। এরপরে কি করবেন, এরপরে যেটা করবেন, যেহেতু গ্যাপ হয়ে গেছে, তাহলে এই স্ট্যান্ডিং নোটসের মেইন প্রবলেম, আর তারপরে মানে স্ট্যান্ডিং অর্থাৎ কাঁপার সমস্যাটা কমাতে হবে। আর 2 নম্বর কি, ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। আচ্ছা, তার জন্য কি, তার জন্য বেসিক পাল্টাগুলি প্র্যাকটিস করবেন। অর্থাৎ ধরুন একদম মানে একটা 5 বছরের শিশু যেভাবে শেখে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটাকে চেষ্টা করবেন প্রথমে স্লো স্পিডে, তারপরে ধীরে ধীরে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সারগামে, এবং মানে একটু স্পিডে, তারপরে আকারে এরকম মোটামুটি স্পিডে করবেন। আচ্ছা, করার পর ডবল সা, সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা, এরকম। তারপরে সা সা সা, 3টে স্বর 4টে স্বর, আর বেসিক পাল্টা সা রে গা মা। আচ্ছা, এইবার এইগুলো যদি আপনাদের বোরিং লাগে, যারা অনেক দিন ধরে একই করে এসছেন, এইবার তাদের জন্য। আর যারা নতুন, তারা কিন্তু এই বেসিকগুলোই করবেন, আপনি জানি আপনারা এগুলো শিখেছেন, তাই না, বেশি সময় নষ্ট করলাম না। আচ্ছা, এইবার যেটা করবেন সেটা হচ্ছে মূর্ছনা প্র্যাকটিস করবেন। অর্থাৎ এগুলো আমি মূর্ছনার ভিডিও আগে আমি করেছি,
সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা হচ্ছে একটা লাইন, এবং এটা যদি নি থেকে শুরু করি, অর্থাৎ নিচের নি থেকে, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, এটাই আকারে করবেন। তারপরে ধা থেকে ধানি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, ধানি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা। তারপরে পা থেকে পা ধানি সারে গা মা পা পা মা গা রে সা নি ধা, পা ধানি সারে গা মা পা পা মা গা রে সা নি ধা পা। আবার যাবো, আর নিচে যাবো না, এবার ধা থেকে ধানি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, ধানি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা। তারপরে নি থেকে নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি। তারপর ব্যাক টু সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, তাহলে এইটা আমি যদি একসাথে করে দেখাই, অনেকে বলেন যে আমি পুরোটা করে দিন একসাথে। আচ্ছা দেখে নিন, দুবার করে করবো একদম এইভাবে। সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, ধা নি সারে ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, পা ধা নি সারে গা মা পা পা মা গা রে সা নি ধা, পা মা গা রে সা নি ধা, পা ধা নি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, ধা নি সারে গা মা পা ধা ধা পা মা গা রে সা নি ধা, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে সা নি, নি সারে গা মা পা ধা নি নি ধা পা মা গা রে, পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এইটা। আর দেখলেন আমি যখন শ্বাস নিলাম, আমি কিন্তু একদম নি টু নি এই জায়গায় গিয়ে আমি শ্বাস নিই, কিন্তু আমার যেখানে মনে হচ্ছে শ্বাসটা শেষ হয়ে যাচ্ছে, একটা লাইন আমি এক টানা বলেছি, কোনো থামিনি। শ্বাস নেওয়ার জন্য আমি যদি থামবো, আমি লয়টা তাহলে ব্রেক হয়ে যাবে। তো যেখানে প্রয়োজন হবে আমি সেই জায়গাটা শ্বাস নিয়ে বাকি শটটা আমি হয়তো বাজালাম বা মনে করলাম, তারপরে আবার ঢুকে গেলাম শ্বাস নিয়ে। এইটাই হচ্ছে, আমি আগেও এই ভিডিওতে বলেছি এগুলো। তো যারা আমার রেগুলার ফলোয়ার তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন। আচ্ছা, এইটা আকারেও করবেন, দেখুন আকারেও দেখে দিই। প্রথমে একটু কম স্পিডে করবেন, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াবেন। ঠিক আছে, দেখছেন আমারও অতটা কিন্তু আমি ভালো পারছি না, মানে এর আগে যদি 2-3 মাস আগে আমার যে স্পিড ছিল, এটা স্বাভাবিক, কারণ আমি এখানে সব কিছু দেখাতে চাই। আমি যে খুব ভালো বড় পণ্ডিত হয়ে গেছি তাও না, আমি চেষ্টা করি আমার ভুল ত্রুটিগুলো শিখে আমি আপনাদের মানে যতটুকু পারি চেষ্টা করি যে ঠিকটা শেখানোর, যে অ্যাকচুয়ালি ভুল করেই মানুষ ঠেকে, মানুষ আগের থেকে শিখে আসে না। তো যাই হোক, তাহলে এইটা মোটামুটি ধরুন আমি বললাম 10 মিনিট স্ট্যান্ডিং প্র্যাকটিস, তারপরে 10 মিনিট ওই যে পাল্টা বা বেসিক সরগম অলঙ্কারগুলো বললাম, আর 10 মিনিট এইটা। তাহলে 30 মিনিট যদি আপনি মানে 3 বেলা যদি করেন, মানে 90 মিনিট, মানে 1.5 ঘন্টা, এটা যদি আপনি 2 সপ্তাহের জন্য করেন, এনাফ, আপনার গলা তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এইবার এইটাই যারা আমি বলেছিলাম যে প্রথমে যারা অনেক দিন গ্যাপ হয়ে গেছে, এইবার তারা কী করবেন। আর যারা কম সময় তাদের তো বলে দিলাম, যারা অনেক দিন পর, মানে 5 বছর, মানে 1 বছরের বেশি মানে ভর্তি হয়ে মানে আপনারা রেওয়াজ শুরু করবেন, তখন আপনারা কি করবেন যে প্রথমে আগে স্কেল সিলেকশন, কারণ পিচ বা স্কেল বা সা যেটা আমরা বলি অনেক সময় আমাদের চেঞ্জ হয়ে যায়। মানে ধরুন আপনি ইয়ং বয়সে বি ফ্ল্যাটে গাইতেন বা ছোটোবেলায় যখন শিখেছিলেন জি শার্পে, মহিলাদের ক্ষেত্রে বেশি হয় এটা, বি ফ্ল্যাটে শিখেছে কিন্তু একটু বয়স পর হয়ে গেছে এখন, তো এখন তখন কি করবেন, তখন যদি বি ফ্ল্যাটে মনে হয় গলা যাবে না, তখন পিচটা ডাউন করে নেবেন। এতে লজ্জার কিছু নেই, কারণ মানুষের শারীরিক পরিবর্তন হয়, সুতরাং আমাদের গলারও সেম পরিবর্তন হবে। সুতরাং আমাদের এরকম ভাবলে হবে না যে বি ফ্ল্যাটে গাইতাম বলে এখনও বি ফ্ল্যাটে গাইতে হবে, বা তার কোনো ব্যাপার না। জি শার্পেও উঁচুতে যাওয়া যায়, এতেও উঁচুতে যাওয়া যায়, উঁচু নিচু বলে কিছু না, ঠিক আছে। তো এইসব বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি। তো তখন প্রথমে আপনারা কী করবেন, স্কেল যদি মনে হয় যে বি ফ্ল্যাট অসুবিধা হচ্ছে বা জি শার্প অসুবিধা হচ্ছে, ডাউন করে নেবেন। ছেলেদের ক্ষেত্রে সি শার্প অসুবিধা হলে একটু ডাউন করে নেবেন, সিতে করবেন, ঠিক আছে, মানে পিচটা ডাউন করবেন। আর বাদ বাকি সব যেগুলো বললাম মোটামুটি ওইগুলোই করবেন, কিন্তু একটু মানে কম সময়, মানে যদি 5 মিনিট বলি সেগুলো একটু কম সময়, কারণ একটানা যখন আপনারা অনেকদিন গ্যাপে করবেন তখন কিন্তু গলা অত নিতে পারবেন না, অত পাওয়ার থাকবে না গলায় প্রথমে। তো সেটা আমি বললাম 30 মিনিট, সেটা 20 মিনিট করবেন, মানে সব 1 মিনিট 2 মিনিট করে কমিয়ে নেবেন, তাহলে কী হবে, গলার উপর চাপ পড়বে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, যে অনেক দিন পর রেওয়াজে বসলে বা গান বাজনা শুরু করলে কীভাবে রেওয়াজ করবেন সেটার একটা ভিডিও। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইনে ক্লাস করতে চান, আমি কিন্তু বারবার বলি অনলাইনে এখন ক্লাস করাচ্ছি। নেক্সট ইয়ার আমি একটা সুখবর দেবো, অফলাইন ব্যাচ করাবো কলকাতার আশেপাশেই। তো সেটার জন্য আপনারা অনেকে আমাকে কোয়ারিজ জানিয়েছিলেন, তো আমি সেটা পরে বলে দেবো ডিসেম্বরের শেষে।
তো অনলাইনের জন্য কিন্তু আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। ইন্ডিভিজুয়ালি ক্লাস করাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।